তো বন্ধুরা, আমি রঞ্জিত ভূঁইয়া, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল RBR মোটরস। তো আজকের কিছু ডিটেলস বলবো এই হোন্ডা শাইন 125 এই গাড়ি। তো আজকের এই শাইন গাড়ি রিলেটিভ কোনো কিছু দেখাবো, যে এটা হোন্ডা শাইন SP BS6। একে দেখবো যে এই গাড়িটা কেন স্টার্ট নিচ্ছে না। গাড়িটা চাবি অন করে এখানে চেক ইঞ্জিন লাইট জ্বলছে, এখানে। তো গাড়িটার চাবি অন করব, করে আমি সেলফটাকে মারবো। তো মারার পরে গাড়িটা ঠিক গাড়ি স্টার্টই নেয় না। গাড়ি এরকম সেলফ মারার পরেও গাড়ি স্টার্ট নেয় না। BS6-এর গাড়ি কাজ করতে গেলে আগে সবসময় নতুন একটা ব্যাটারি একে বসাতেই হবে। এর এনার্জি হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারিকে সবসময় ব্যাটারিকে ঠিকঠাক করে দেখতে হবে। দেখার পরে স্ক্যানার দিয়ে আমি স্ক্যান করব, করে দেখাবো যে চেক ইঞ্জিন লাইটটা কেন জ্বলে আছে। তো ওপিডি স্ক্যানার লাগাতে গেলে এখানে এই জ্যাকটাকে খুলে নিতে হবে। তো আমি এখানে দেখবো যে এর কেন চেক ইঞ্জিন লাইটটা জ্বলছে। ওপেন কি লেখা আছে, তারপরেরটা দেখাচ্ছে ইনজেক্টর সার্কিট ওপেন। তো ইনজেক্টর সার্কিট ওপেনই দেখাচ্ছে। তো আমি ইনজেক্টর সার্কিটের এটাকে দেখব। তো এখানে আমার ইনজেক্টারের যে সার্কিট ওপেন দেখাচ্ছে, ইনজেক্টারের যে লাইনটা এটা আমার লাগানো আছে। তো তো গাড়িটা আমার কোনো অবস্থাতেই স্টার্টই নেয় না। তো স্টার্ট না নেওয়ার কারণ, তো আমি এটাকে খুলে দেখব যে আমার মোটর চলছে কি না। চাবি অন করতে হবে, অন করে দেখবো যে মোটর আমার চলছে, কোনো ব্যাপার নেই। মোটর স্পিডে তেল মারছে, মানে মোটর ঠিক আছে। তো সেক্ষেত্রে মোটর আমি আর দেখবো না। মোটরের ভিতরে অনেক সময় একটা পেট্রোল ফিল্টার হয়, তো সেই ফিল্টারটা জাম হয়ে গেলে পাম্প থেকে এখান থেকে তেলটা ফ্লো করে না। তো আমার এখান থেকে পাম্প থেকে তেল ফ্লো করছে, তার মানে আমার এই মোটর ঠিক আছে। মোটরের প্রেশার দেখতে গেলে কী হবে, মোটরের প্রেশার মাপার জন্য একটা মিটার হয়। তো সে মিটার যদি না থাকে, তো চাবি অন করে এখানে হালকা করে একটা হাত দিয়ে রাখতে হবে, রেখে এখানে দেখতে হবে যে আমার হাতে প্রেশার আসছে কিনা। তো যদি প্রেশার আসে তাহলে ঠিক আছে, আর যদি না প্রেশার আসে তাহলে তখনই বুঝতে হবে যে হ্যাঁ আমার পাম্প খারাপ আছে। তো আমার এই মোটরের পাম্প ঠিক আছে। তো আমি এই পাম্পের লাইনটাকে আমি আবার এটাকে লাগিয়ে দেবো। এখানে আমার পাম্পের লাইনটাকে আমি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ইনজেক্টরের লাইনটাকে দেখব যে ইনজেক্টর পর্যন্ত আমার তেলটা যাচ্ছে কিনা। অনেক সময় কি হয়, এটার যে পাইপ লাইনটা, মানে ইনজেক্টরের যে পাইপ লাইনটা আসে, এই পাইপ লাইনটা জাম হয়ে যায়। তো সেক্ষেত্রে কি হয়, ইনজেক্টরের পাইপ লাইনটা জাম হয়ে গেলে তখন এখানে পেট্রোলটা আসে না। না আসার কারণে গাড়ি ধাক্কা মেরে গাড়িটা বন্ধ হয়ে যায়। তো গাড়িটা আমার কোনো অবস্থাতে স্টার্ট নিচ্ছে না। তো আমি ওখানে পাম্পের লাইনটা লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ইনজেক্টরটাকে দেখবো যে ইনজেক্টর পর্যন্ত আমার তেল আসছে কিনা, ইনজেক্টরটা আমার ফ্লো হচ্ছে কিনা। তো ইনজেক্টর দেখার জন্য এখানে আমার একটা 8 নম্বর দুটো বোল্ট আছে। এই 8 নম্বর বোল্ট দুটোকে খুলে নেবো। নেওয়ার পরে ইনজেক্টর আমি অফ করে অন করছি। হ্যাঁ, এখানে আমার পেট্রোল খুব স্পিডে আসছে, তার মানে আমার পাম্প ঠিক আছে। তো পাম্প ঠিক আছে, তারপরে দেখতে হবে যে আমার ইনজেক্টর পর্যন্ত এখানে লাইনটা আসছে কিনা। তো বন্ধুরা, আমি সবাই, যদি ইনজেক্টরের ভেতরে যদি দুটো লাইন হয়, এইভাবে যদি এই দুটো কালারের তার হয়, তো দুটো কালারের ভিতরে একটা হচ্ছে উপরে হালকা নীল, এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ লাইন। আর ব্ল্যাকের উপরে হচ্ছে সাদা কালারের তার, এটা হচ্ছে ইস্যু থেকে ডাইরেক্ট আসে। এটা কি হয়, এরকমভাবে বিলিং করে, এরকম বিলিং করে ইস্যু এরকম বিলিং করে ছাড়ে। যে তখনই এই ব্ল্যাক কালারের তারটা থেকে এটাকে ইস্যুকে মানে ডিটেক্ট করে যে এই সময় এটা ইনজেক্টরটাকে ফ্লো করতে হবে। তো এইটাকে আমাকে দেখতে হবে যে এটাকে আমার লাইন আসছে কিনা। এটাতে আমার 12 ভোল্ট আসবে, আর এখানে দেখতে হবে এটা আমার ইস্যু হচ্ছে, মানে ইস্যু থেকে লাইন আসছে কিনা। তো আমি এটাকে দেখে নিয়েছি, মানে আমি এটাকে দেখেছি যে আমি যেহেতু এক হাতে ভিডিও করছি, ওই জন্য আমি দেখাতে পারলাম না। তো বেশি কিছু না, মাল্টিমিটারটাকে এখানে 12 ভোল্টে এই যে শেপ করতে হবে। করার পরে এই আবির কালারের যে তারটা আছে, এই তারটাতে মাল্টিমিটারে পজিটিভ লাইন থেকে দিয়ে আর বডির একটা 8 দিলেই বুঝতে পারবে যেখানে আমার মাল্টিমিটারে 12 ভোল্ট শো করবে। তাহলে আমার এখান থেকে আমার ইনজেক্টর দিয়ে লাইনটা ঢুকবে। আর ব্ল্যাক কালারের তারটাকে চেক করতে গেলে একটা বাল্ব লাগবে, বাল্বটা লাগানোর পরে এটা একটা ঢুকিয়ে দিতে হবে, এটা একটা ঢুকিয়ে দিতে হবে। দেওয়ার সাথে সাথে কন্টিনিউ হেডলাইট মানে বাল্বটা জ্বলবে, মানে জ্বলে থাকবে। জ্বলার পরে কি হবে, চাবি অন করে যখনই সেলফ মারা হবে তখনই বাল্বটা এরকম বারবার ব্লিঙ্ক করবে, মানে ইস্যু থেকে লাইনটা আসছে। তো আমার সেক্ষেত্রে আমার ইস্যু থেকে লাইনটা আসছে, আমি দেখেছি এখানে আমার ইস্যু থেকে লাইন আসছে, আমার পাম্পও চলছে, মানে অর্থাৎ ইস্যুতে আমার কোনো সমস্যা নেই। তো আমি দেখবো ইনজেক্টরটাকে দেখবো যে ইনজেক্টরটা ঠিক আছে কিনা। তো এইটা হচ্ছে আমার ইনজেক্টর। কীভাবে চেক করতে হয়, তো আমি ইনজেক্টর চেক করার জন্য এখানে আমার 200 ওহমসে সেভ করব। আমার এই মাল্টিমিটারে দেখাবে 1306। তো 1306 দেখালে আমার ইনজেক্টর একদম ঠিক আছে। তো অনেক সময় কি হয়, ইনজেক্টর সবই ঠিক থাকে কিন্তু এ ব্লক হয়ে যায়, হওয়ার কারণে গাড়ি স্টার্ট হয় না। 1306, তো আমার মিটারে দেখাচ্ছে 1207। 1300 হতেই হবে, 1300 না হলে 1200 হলেও হবে। তো এখানে আমার দেখাচ্ছে 1208। তো 1208 মানে ইনজেক্টর 1200 থেকে 1300 যদি দেখায় তাহলে ঠিকই আছে। এর সাথে লাগিয়ে দেবো। দেওয়ার পরে আমি দেখবো ইনজেক্টরটা ফ্লো করছে কিনা, মানে ফ্লোটা কেমন ধিমি, মানে খুব স্লো ফ্লো হচ্ছে কিনা। তো সেটাকে আমাকে চেক করতে হবে। তো চেক করার জন্য আমি ইনজেক্টরটাকে এখানে লাগিয়ে দেবো। আমি এক হাতে ভিডিও করি, তো সেক্ষেত্রে আমার একটু দেখাতে খুব অসুবিধা হয়। তো আমি ইনজেক্টরের এই লাইনটা লাগিয়ে দেবো, দেওয়ার পরে আমি দেখাবো।
তো আমি এখানে এর ইঞ্জেক্টরটাকে লাগিয়ে দিয়েছি, এর গায়ে যে বডির সাথে একটা ওয়ারিংও অ্যাটাচ করে দিয়েছি। দেওয়ার পরে আমি ভাইকে বলবো সেলফ মারতে, বা সেলফ মারো। তো চাবি অন করেছে, অন করার পরে সেলফ মারতে, যে তো সেলফ মারার পরে ইঞ্জেক্টর দিয়ে আমার ফ্লো করছে, দেখি দেখাও একবার। তো ব্যাস 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 ব্যাস। তো ইঞ্জেক্টরটা দিয়ে ফ্লো করছে, কিন্তু ফ্লোটা খুব একটা মানে ধাক্কা 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 বাধা বাধা মতো ভাব। তো সেক্ষেত্রে এই ইঞ্জেক্টর দিয়ে যদি হালকা ধাক্কা 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 মানে যদি ইঞ্জেক্টর দিয়ে ফ্লো করে, আর যদি সরু সরু ফ্লো করে মানে আস্তে আস্তে ফ্লো করে, তাহলে ইঞ্জেক্টর কিন্তু খারাপ। তো আমার মাল্টিমিটারে দেখাচ্ছে যে ইঞ্জেক্টর ভালো আছে, তো এর ইঞ্জেক্টরই ব্লক হয়ে গেছে। ইঞ্জেক্টরটাকে রিপ্লেস করতে হবে, ইঞ্জেক্টরটাকে রিপ্লেস করে দিলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার কাছে নতুন একটা ইঞ্জেক্টর আছে, তো ইঞ্জেক্টরটাকে আমি লাগিয়ে দেখবো যে গাড়িটা স্টার্ট হয় কিনা। ইঞ্জেক্টরের দাম খুব একটা বেশি না, হোন্ডা শাইন BS6 ইঞ্জেক্টরের দাম পড়বে 1500 থেকে 1700 টাকা ইঞ্জেক্টরের দাম। তো এর ফ্লোটা মানে বাধা 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 ভাব, আর দিয়ে ফ্লো হচ্ছে আর দুটো দিয়ে হচ্ছে না। তো আমি এর ইঞ্জেক্টরটাকে রিপ্লেস করবো, করে আমি গাড়িটাকে স্টার্ট করে দেখাবো যে গাড়িটা স্টার্ট হয় কিনা। তো আমি আশা করি বন্ধুরা আপনাদের আশীর্বাদে যে ইঞ্জেক্টরটাকে রিপ্লেস করলে এই গাড়ি স্টার্ট হয়ে যাবে। গাড়িটা 3টে দোকান হয়ে মানে 3টে মেকানিক হয়ে তারপর আমার এখানে এসছে। তো আশা করি ইঞ্জেক্টরটা রিপ্লেস করলে ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা আমার কাছে একটা হোন্ডা এক্স ব্লেডের একটা ইঞ্জেক্টর আছে, তো আমি ইঞ্জেক্টরটাকে লাগাবো। এটা হচ্ছে আমার নতুন ইঞ্জেক্টর। তো ইঞ্জেক্টরটাকে এই সাইন গাড়িটাতে এটাই লাগাবো, লাগিয়ে দেখবো। এই সাইনটাতে এটাই লাগাবো, লাগিয়ে দেখবো যে ইঞ্জেক্টরটা আমার চলছে কিনা। তো এটা হোন্ডার জেনুইন পার্টস, একদমই জেনুইন। তো তো বন্ধুরা এটা আমার এক্স ব্লেডের ইঞ্জেক্টর। তো এই ইঞ্জেক্টরটাকে আমি লাগাবো, লাগিয়ে দেখবো যে এই যে 4টে হোল্ড একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই 4টে হোল্ডের ভিতরে ওর 2টো হোল্ড বন্ধ হয়ে গেছে, যাওয়ার পরে ফ্লো হচ্ছে না। তো আমি এটাকে লাগাবো, লাগিয়ে দেখাবো যে গাড়িটা আমার স্টার্ট হয় কিনা। তো এখানে আমি এটাকে লাগিয়ে দেবো, এটাকে লাগিয়ে দেওয়ার পরে এখানে আমার ওয়ারিং আছে, এই যে ওয়ারিংটা, এটা খুব ইম্পর্টেন্ট ওয়ারিং। তো ওয়ারিংটার মাথায় দিয়ে দিতে হবে, এভাবে করে দিয়ে। এটা খুবই শর্ট জায়গাটাতে। তো বন্ধুরা এটাকে আমি লাগিয়ে নিই আমি স্টার্ট করে দেখাবো যে গাড়িটা স্টার্ট হচ্ছে কিনা। তো আমি এই যে ইঞ্জেক্টরটাকে আমি লাগিয়ে দিয়েছি, এখানে দেখা যাচ্ছে ফোকাস, এই যে ইঞ্জেক্টরটা আমি লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই যে জ্যাকটা এখনো খোলা আছে, তো ইঞ্জেক্টরটাকে আমি লাগাবো। ইঞ্জেক্টরটাকে লাগানোর জন্য মানে ওল্ড মডেলের এই এতে 8 নম্বর বোল্ট হয়, এই একটা আর ছোটো একটা আছে, এই দুটোকে আমি টাইট দিয়ে আমি রেডি করে আমি দেখাবো যে গাড়িটা স্টার্ট হয় কিনা। তো বন্ধুরা আমি ইঞ্জেক্টরটাকে আগে লাগিয়ে নেবো। তো বন্ধুরা ইঞ্জেক্টরটাকে আমি লাগিয়ে নিচ্ছি, এখানে 8 নম্বর বোল্ট দিয়ে দিয়েছি। দেওয়ার পরে 8 নম্বর পানা দিয়ে রিং রেঞ্জটা দিয়ে এটাকে আমি টাইট দেবো। রেঞ্জ চালানো খুবই কষ্ট হয়, তো আমি এটাকে টাইট দিয়ে নিই, নেওয়ার পরে আমি দেখাবো গাড়িটা স্টার্ট করে। তো বন্ধুরা এখানে আমার ইঞ্জেক্টরটাকে লাগিয়ে দিয়েছি, দেওয়ার পরে গাড়িটাকে আমি স্টার্ট করবো। তো গাড়িটাকে স্টার্ট করতে গেলে 3-4 বার এরকমভাবে চাবি অফ অন করতে হবে, যাতে তেলটা ইঞ্জেক্টরের পাইপের যে লাইনটা আছে সেই পাইপ লাইন পর্যন্ত তেলটা চলে যায়। তেলের চাবিটাকে আমি বারবার অন করে নিয়েছি, নেওয়ার পরে এবার আমি গাড়িটাকে স্টার্ট করবো। এই যে আমার গাড়িটা স্টার্ট হয়ে গেছে। এখানে আমার এয়ার ফিল্টার খোলা আছে বলে যে বুড় করে একটা আওয়াজ করছে। তো এয়ার ফিল্টার খোলা আছে, এটা আমি তোমার হোন্ডা এক্স ব্লেডের ইঞ্জেক্টর লাগিয়ে দেওয়ার পরে মানে যেটা আমি দেখালাম ওই খানটা দাও। তো ইঞ্জেক্টরটা লাগানোর পরে ওখানে দেখো হোন্ডার একটা খান, তো লাগানোর পরে অবশ্যই গাড়িটা আমার স্টার্ট হচ্ছে। অনেক ছিল তো খামটা ঠিক আছে। তো গাড়ির আমার এখানে কোনো চেক ইঞ্জিন লাইট কোনো কিছু নেই, ডিসপ্লেতে কোনো চেক ইঞ্জিন লাইট নেই, আর গাড়ি কোনো ধাক্কা চুক্তি কোনো ঝাটকা কোনো কিছু নেই। গাড়িটা একদম পুরো ফ্রিভাবে ঘুরছে। গাড়িটা একটু রেস আছে, রেসটা একটু আমি কমিয়ে দেবো। তো রেস কমানোর জন্য এখানে একটা ছোটো এই যে একটা স্ক্রু দেখা যাচ্ছে, এই যে এই স্ক্রুটা দেখা যাচ্ছে না, খুব সাঁকড়ের জায়গায় এই স্ক্রুটাকে আমি পাইয়ে অ্যান্টি ক্লকওয়াইজভাবে ঘুরলে আমার রেস আস্তে আস্তে কমে যাবে। রেসটাকে আমি অনেকটাখানি কমিয়ে দিয়েছি। তবে ইঞ্জেক্টর গাড়িতে খুব একটা বেশি রেস কমাতে নেই, রেস কমালে ইঞ্জেক্টর খুব খারাপ হয়ে যায়, এটা একদম 100% শিওর, আর ঠিকঠাক মতো কাজ করতে পারে না। গাড়িটা অবশেষে আমার রেডি হয়ে গেছে। গাড়িটার চাবি অন করে যে গাড়িটাকে আমি স্টার্ট দেবো, গাড়িটা তো গাড়িটাকে আমি স্টার্ট দিয়ে দেখালাম যে গাড়িটা একদম পুরো অ্যাকুরেট স্টার্ট হচ্ছে, কোনো ব্যাপার নেই। তো এটা হচ্ছে হোন্ডা শাইন 125 BS6। তো এতে আমি লাগিয়ে দিয়েছি তোমার এক্স ব্লেডের যে ইঞ্জেক্টর হয়, এক্স ব্লেডের ইঞ্জেক্টর এতে লাগিয়ে দিয়েছি। দেওয়ার পরে গাড়িটা আমার স্টার্ট হচ্ছে, গাড়িটা সব কিছু ঠিকঠাক চলছে, কোনো ব্যাপার নেই। তো এটুকুই ছিল বন্ধুরা, আজকের এইটুকুই ছিল ভিডিও। তো এইরকম BS6 রিলেটিভ কোনো কিছু ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক আইডি RBR মোটরস। তো ফেসবুকে গিয়ে বন্ধুরা লাইক অ্যান্ড ফলো করবে। আর ইউটিউব চ্যানেল হচ্ছে RBR মোটরস। তো বন্ধুরা এরকম অনেক কিছু ভিডিও দেখার জন্য BS6, বিশেষ করে BS6 কিংবা আদার্স অন্য কিছু ওয়ারিং ডিটেলস যে কোনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন, RBR মোটরস। আমি রঞ্জিত ভূঁইয়া। আজ এইটুকুই, এই পর্যন্ত ভিডিও। পরের ভিডিও আরও দেখাবো, আরও অন্য কোনো প্রবলেম হলে আরও কিছু দেখাবো।